الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جناب صاحب صدر সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুসল্লিয়ান আরাম এজাম সর্বস্তরের দিনদার ইমানদার ভাই সব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আলিশান ও লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রব্বুল আলামিনে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল আমরা হাজির হওয়ার তৌফিক দিছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া জানাই পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ সম্মানিত মুসল্লিয়ান کرام কোরআনে কারীমের এক আয়াত শরীফা আমি আপনাদের খিদমতে পেশ করছি এক কবির বক্তব্য হইল যে পাদশাহী করদা বুদম পাসমানি কয় কোনম আবে শিরি খুরদা বুদম আবে সুরা কয় কোনম বাদশাহী করছি সারা জীবন এখন চাকরগিরি কেমনে করব আর মিঠা পানি সুমিষ্ট পানি খাইছি এখন লবণাক্ত পানি খাইমু কেন মগরিবর পর থেকে আপনারা সুললিত কণ্ঠে হাফিজুর রহমান সাহেবের বয়ান শুনছেন এর বাদে আমার তো নিরস সুর নাই টুর নাই এটা শুনবা গেলা এটা তো একটা অসুবিধাজনক তবে এখন কথা আছে রাইত না হইলে দিনের কদর বোঝা গেল না হাফিজুর রহমান সাহেবের এই কণ্ঠর কদর বুঝতে হইলে ওলা
বেসুরা কিছু কথাবার্তা শুনলে বোঝা যাইব এগুলোর খদর আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সব আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমান হলোর জিন্দগির লাগি আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন কইরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সমস্ত মানুষ হলে এই কথা কইল যে আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকাম, এরপরে ঠিক এই ঘোষণার উপরে মৌত পর্যন্ত টিকিয়া থাকল। যত ধরনের বাধা বিপত্তি আছে সমস্ত ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করিয়া মৌত পর্যন্ত যে কথাটা হইছে, যে সাক্ষীটা দিছে যে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে টিকিয়া থাকলো। অবস্থা যদি এই হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাইলে এদের উপরে এই যারা ঘোষণা দিল আর মৌত পর্যন্ত টিকিয়া থাকলো তাদের উপরে আল্লাহর পক্ষ থাকি ফেরেশতা হল নাজিল হইতে থাকবা, নাজিল হইতে থাকবা, নাজিল হইতে থাকবা। পড়ুক সুবহানাল্লাহ। এবং এই ফেরেশতারা আয়া দুনিয়ার জিন্দগিতে কিছু বন্ধুত্ব থাকে, আখিরাতে এই বন্ধুত্ব থাকবো কি থাকতো না। অনেক বন্ধু ছোটবেলা পড়ছিলাম সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, কিন্তু অসময়ে কেউ আর অনেক বন্ধু থাকে না। দুই এক ব্যতিক্রম ছাড়া কেউ অসময়ে বন্ধু থাকে না, সুসময়ে বন্ধু হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতা হল, এরা যেমন দুনিয়াতে বন্ধু, তারা যেমন সুসময়ে বন্ধু, তারা তেমনি আখিরাতেও বন্ধু, তারা কঠিন সময়ে বন্ধু। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, এবং তারা আইয়া এই মানুষ সকল যারা ঘোষণা দিয়েছে ইন্নাল্লাহ রব্বুনাল্লাহ, তারার উপরে তারারে কইবা লা তাখাফু, তুমি তেন ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি তেন কোনো চিন্তা করিও না। আর এই অবস্থায় মানুষগুলার এই কইতে কইতে এরা যখন এই ইস্তেকামতের সাথে যে কথা কইছে যে আল্লাহ আমাদের রব, এই রবি সব, এই রবি সব কিছু, আল্লাহ আমাদের রব, এই কথা কইয়া কইয়া মৌত পর্যন্ত যখন পৌঁছব তখন এই ফেরেশতা হলে ওয়াবশিরু বিল জান্নাহ, ফেরেশতা হলে তারারে জান্নাতের সুসংবাদ দিবা, বেহেশতের সুসংবাদ দান করবা। পড়ুক সুবহানাল্লাহ, পড়ুক আলহামদুলিল্লাহ। وابشروا بالجنة التي كنتم توعدون, সাথে সাথে বেহেশতের সুসংবাদ দিয়ে এই কথাটা কইবা যে বান্দা হল যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সুসংবাদ তোমার তানরে আগে দুনিয়াত দিছিলা, বেহেশতের কথা কইছিল এই কাম যদি করো তে বেহেশত যাইবাই। ও যে ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসিল, এই ওয়াদা অনুযায়ী আজকে তোমার তানরে বেহেশতের সুসংবাদ দিলাম। এরপরে তারা কইবা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে, তোমাদের বন্ধু আমরা দুনিয়ার জীবনে, ওয়াল আখিরা, খালি দুনিয়ার জীবনে আমরার বন্ধুত্ব থাকতো না, বরং আখিরাতের জীবনে আমরার বন্ধুত্ব থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর বেহেশত গেলে তুমি তাই দুনিয়াতে তুমি তাই হিন যাওয়ার পরে তোমার মনে যা চাইব সব কিছু হন পাইবাই, আর তুমি যত দাবি পেশ করবাই সমস্ত দাবিও তোমার সেখানে পূরণ করা হয়। দুনিয়ার জীবনে কিন্তু সব দাবিও পূরণ করা হয় না,
সব আশাও পূরণ হয়। এক গায়কর তো গান ওলার নাইনি, মা আমার সাধ না মিটিল, আশা না পুরিল, সকলেই ফুরায় যায়। মানুষের যত স্বাদ আছে, যত আশা আছে, কোনো স্বাদ, সমস্ত স্বাদ এবং সমস্ত আশা পূরণের জায়গা দুনিয়া নাই। কিছু কিছু স্বাদ পূরণ হইব, কিছু কিছু আশা পূরণ হইব, কিন্তু সব স্বাদ এবং সব আশা কোনোদিনও দুনিয়াতে পূরণ হইত না। বরং এই সব ধরনের স্বাদ এবং সব ধরনের আশা পূরণ করার উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের আখিরাত পয়দা করছেন, আখিরাতের ব্যবস্থা রাখছেন। একজন মানুষ খুব বেশি, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের এত কল্যাণ করছেন, তার কোনো সীমা নাই। তানরে যদি পুরস্কার দিতে হয় 63 বছরে তানরে পুরস্কার দেওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরস্কার দিতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি বছরের প্রয়োজন। এই কারণে আখিরাত প্রয়োজন। আর কিছু কিছু মানুষ আছে এমন অন্যায় জুলুম অত্যাচার করছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হত্যার কারণে এই ব্যক্তি, তারে একবার আপনি তারে ফাঁসি দিলেই না, তাইলে তো তার শাস্তি সঠিকভাবে হইল না। সত্যিকার ভাবে তার বিচার হইতে হইলে ওলা যত মানুষ মারা গেছে এর চেয়ে বেশি বয়স তার হইতে হইব, অত বছর আখিরাতে থাকতে হইব। এই কারণে ওইটা দুনিয়াতে সম্ভব নয়, এই কারণে আখিরাতের প্রয়োজন। শাস্তি দেওয়ার জন্য আখিরাত প্রয়োজন, আর পুরস্কার দেওয়ার জন্য আখিরাত প্রয়োজন। তো কোরআনে কারীমে কেন খর ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত যা কিছু নাযিল করা হবে, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়। পড়ুক সুবহানাল্লাহ, পড়ুক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কইলা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কইল আল্লাহ আমাদের রব, এরপরে একটা শর্ত লাগাই দিলা সুম্মাস্তাকাম, তারপরে এটার উপরে মজবুতের সাথে সে টিকিয়া থাকে। খেনে টিকিয়া থাকতে অসুবিধা কিতা, ইখান খোয়ার দরকার কিতা? দরকার এই কারণে যে যখন একজন মানুষে রব্বুন আল্লাহ হয়, কমপক্ষে 4 দিক থেকে তার উপরে হামলা হওয়ার চেষ্টা হয়। 4 দিক থেকে 4 দিকের শত্রুরা তার উপরে আক্রমণ করিয়া এই জায়গা থেকে সরাইবার চেষ্টা করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাই দিয়েছেন সুম্মাস্তাকাম, তারপরে এটার উপরে তারা টিকিয়া থাকে। এই শত্রুগুলারে অন্তত সংক্ষিপ্ত আকারে যদি আমরা চিনি, তাইলে তার মোকাবেলা করা হয়তো আল্লাহর সাহায্য নিয়ে আমাদের পক্ষে সম্ভব। 1 নম্বর হইল শত্রু বেটা বই রয়েছে ভিতরে, অন্তরের ভিতরে বই রয়েছে। আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, কামনা বাসনারে যারা আল্লাহরে বাদ দিয়ে রব বানাই লিছে, হে রাসূল আপনি তারে চিনেন? ওরা চিনন্যে কইয়া ও চিনাই দেওয়া। এই শত্রুতা কি বাঁচার পথ শরীয়তে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন, আলোচনার সুযোগ নাই। পয়লা নম্বর শত্রু হইল আমরার ভিতরে বই রয়েছে, বলে কন্যা নেই বলে ভিতরে এক বেটা বই রয়েছে, এগুলো বড় বাদ। মন চাহি, মনে যা চায় তাই করি আমি, এটার নাম হইল মন চাহি জিন্দেগি। মনে জেলা চায় ওলা জিন্দেগি চালাই। মন চাহি জিন্দেগি যদি হয় তাইলে তার আখিরাত নাই।
আখিরাতে কোনো কল্যাণ নাই। 2 নম্বর শত্রু হইল শয়তান। আল্লাহ কোরআন শরীফ ও বিভিন্ন জায়গাত মানুষের প্রকাশ্য খুল্লুম কুল্লা দুশ্মন কইছেন শয়তান রে। এই শয়তানে মানুষকে প্ররোচিত করে। শয়তানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চাইছে যে কিয়ামত পর্যন্ত আমারে সময় দাও। বলে কিতা কথা এই সময় দিয়া? বলে আমি তোমার বান্দা হলোর প্রতিটা গাছ বইমু, প্রত্যেকটা ফটো বইমু, তার ডান দিক থেকে আক্রমণ করমু, বাম দিক থেকে আক্রমণ করমু, সামনের দিক থেকে আক্রমণ করমু, পিছনের দিক থেকে আক্রমণ করমু। এই চতুর্মুখী আক্রমণের মাধ্যমে আপনার পথটাকে তারে সরাই দিন। আল্লাহ রাব্বুল আলামিন কইরা কিয়ামত পর্যন্ত তোমার সময় দিলাম না, তবে একটা নির্ধারিত সময় দিলাম তোমারে। কিয়ামতের আগে আগে তার সময় দেওয়া হইল। এই সময়ের ভিতরে সে ঘোষণা করলো, এই আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দিয়াই ঈদের সময় তোমারে দেওয়া হইল। ঘোষণা করলো আমি তোমার বান্দা হলো ডান দিক থেকে আক্রমণ করমু, বাম দিক থেকে আক্রমণ করমু, সামনের দিক থেকে আক্রমণ করমু, পিছন দিক থেকে আক্রমণ করমু, উপর দিক থেকে আক্রমণ করমু, নিচ দিক থেকে আক্রমণ করমু। ইকান হইছে না। তাইলে এই সাইড দিক থেকে আক্রান্ত হইমু আমরা শয়তানের দিক থেকে, উপরে দিক থেকে আর নিচের দিক থেকে আক্রান্ত হইতাম না। এখান থেকে বুঝা গেল যে আমরা এই দুই দিক থেকে আক্রান্ত হইতাম না। এই চতুর্মুখী আক্রমণ, সাইড দিক থেকে আক্রমণ, শয়তানের আক্রমণ থেকে বাঁচার লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা রেফত বাতলাইয়া দিছেন। কোরআনে করিমের অসংখ্য জায়গাত কইছেন যে শয়তান তোমাদের খুল্লুম কুল্লা দুশ্মন। এই শয়তানের দুশ্মনী থেকে বাঁচতায়, তার পথ থেকে হরিয়া থাকতায় এবং ইসলামের পথে, নবীওয়ালা পথে, কোরআনের পথে, সুন্নার পথে তুমি তেন চলতায়, শয়তানের দুকাত পড়তায়। বলে শয়তানকে তো দেখিও না, শয়তানের দুকা খিলা তাও বুঝি না। শয়তানে আরো খান জিনিস নিল যে একেবারে ভিতরে হামাইয়া এই মানুষ সকলের রোগ রয়েছায় আমি ঢুকবার একটা ক্ষমতা আমার দরকার। এই ক্ষমতাটা আপনি মেহরবানি করে আমারে দেখা। শয়তান এই ক্ষমতাও দেওয়া হইল। এখন শয়তান আমরা দেখি আর না কিলাহে আমরা রেয়া ফেরেব দেয়। তা আল্লাহ রাব্বুল আলামিনে খালি শয়তানের কথা কইয়াও শেষ করছেন না, শয়তানের এজেন্টদের কথা কইছেন। এবং শয়তানে তার এই কার্যকলাপ পরিচালনা করে 2 গোষ্ঠী এজেন্টের মাধ্যমে, প্রধানত 2 গোষ্ঠী এজেন্টের মাধ্যমে শয়তানে তার সমস্ত কার্যক্রম পরিচালনা করে। আর পিছনে হে রিমোট কন্ট্রোলার লাগান পিছনে বইয়া ও রিমোট টিপতে থাকে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ওরা পরিষ্কার করে আল্লাহও কইছেন, তারে পারমিশন দিয়েছেন আর কইছেন হে অন্তর ও ওয়াসওয়াসা দিতে পারে, ভিতর পর্যন্ত পৌঁছে ওয়াসওয়াসা দিতে পারে, একেবারে ভিতরে বাড়ে না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার এজেন্ট বাহিনী 2টা, একটা হলো জিন্নাতগুলোর মাধ্যমে একদল এজেন্ট, আর অন্নাস আর মানুষ সকলের মধ্যে একদল এজেন্ট। তো জিন্নাতরা না দেখলেও দূর থেকে দিল, মানুষ এজেন্টের মাধ্যমে তো তার এই কার্যক্রম খুব সঠিকভাবে পরিচালিত। এখানে আমারই মতো মানুষ হে এই এজেন্ট রখলাইয়া যখন আমরার সামনে সুন্দর করি একেবারে খুব সুন্দরভাবে এই জিনিসগুলারে পেশ করে, তখন আমরা না বুঝিয়াও আমরা মনে করি যে ঠিক আছে, এটা তো কোনো অন্যায় নাই, এটা তো ঠিক আছে, এটা তো নতুন জিনিস। তিন নম্বরে দুশ্মন হইল ইসলাম বিরোধী রাজশক্তি। ইসলাম বিরোধী রাজশক্তি এরা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এই জায়গা থেকে তারা সরাই দেয়।
ফেরাউনের মতো রাষ্ট্রপ্রধান, হে কইল আনা রব্বুকুমুল আল, আমি সবচেয়ে বড় রব। ফেরাউনে তো কইছে না আমি সবচেয়ে বড় আল্লাহ, কথা খেয়াল করেন না, কইছে নেই আমি সবচেয়ে বড় আল্লাহ, এখান কইছেন। তা আল্লাহ রব্বুল আলামিনের লালন পালন করুন, রব মানে যেন লালন পালন করুন, আর অনেকগুলো অর্থ আছে। সাধারণত রবর অর্থ যেন লালন পালন করুন, মায়ে লালন পালন করুন, এই কারণে মায়ের সাথে সন্তানের সম্পর্ক খুব গভীর হয়। আল্লাহ রব্বুল আলামিনে লালন পালন করুন, এর লাগে আল্লাহর সাথেও সম্পর্ক খুব বেশি হয়। আর ওই জায়গা অসুবিধা হইলে অসুবিধাও বেশি হয়। তো আল্লাহ রব্বুল আলামিনের এই 3 নম্বর আক্রমণটায় রাষ্ট্রশক্তির পক্ষ থাকি, যে রাষ্ট্রশক্তি হলে নিজেরে রব বানাইলিস, রব বলে ঘোষণা করে, সরাসরি ঘোষণার প্রয়োজন নয়, কাজে কর্মে ঘোষণা করে, বরং রবর পক্ষ থেকে যেভাবে নির্দেশ আয় তাদের পক্ষ থেকে একইভাবে নির্দেশ আয়, এবং এই নির্দেশ এই মানুষ সকলে পালন করতে বাধ্য হয়। তখন ফিরাউনে জেলা তার কথা মতো তার জাতিরে চালাইছে। এই ধরনের ইসলাম বিরোধী রাষ্ট্রশক্তির পক্ষ থেকেও একইভাবে আল্লাহর বিপক্ষে পরিচালনা করা হয়। তখন এই আর একটা বড় পথ, বড় দিক, বড় দুশ্মন, যেটাতে আল্লাহর রব মানার থেকে মানুষের সরাই দেয়। 4 নম্বর পথ, 4 নম্বর পথ হইল ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি এবং নাসারাদের আলেম যারা, এক গুরুর নাম হইল রুহবান আর এক গুরুর নাম হইল আহবার। এই ইহুদি নাসারাদের পীর পুরোহিত যারা, আলিম উলামা যারা, আল্লাহ রাব্বুল আলামিনে কইরা এরা আল্লাহরে বাদ দিয়া তারা এই পীর পুরোহিতগুলোরে রব বানাইলিস। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। অসংখ্য রব বানাইছে তারা আল্লাহরে বাদ দিয়া। এক সাহাবী মুসলমান হইছেন নয়া, তাই জিকাইলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া এতর অর্থ বুঝছি না। আমরা তো আমরার আহবার হলরে, রহবান হলরে, পীর পুরোহিত হলরে, আমাদের উলামায়ে কেরাম হলরে আমরা তো রব বানাইছি না। রাসূলুল্লাহ জিকাইলা, এরা যেখান রে জায়েজ হন ওখান রে তুমি তাই জায়েজ মানো, এরা যেখান রে না জায়েজ হন ওখান রে তুমি তাই না জায়েজ মানো, এরা যেখান রে হালাল হন ওখান তুমি তাই হালাল কও, এরা যেখান রে হারাম হন ওখান তুমি তাই হারাম কও। একবার তাও তাকাও না যে আল্লাহর কিতাবও কিতাব আছে, আল্লাহর কিতাবে এটা হারাম কইছে না হালাল কইছে, আল্লাহর কিতাবও এটা জায়েজ কইছে না না জায়েজ কইছে, এটা তো একবার তো জিকাও না। বরং এই আলিম উলামা হলে, পীর পুরোহিত হলে যেখান কইছেন ওখানটাও তুমি তেন ওখানটাও মানি লাও, ওখানেও নাম হইল আল্লাহরে বাদ দিয়া রব বানা। পড়কে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিনে ইহুদি হলর এবং নাসরা হলর পীর পুরোহিত আলিম উলামা এরার কথা আমরা রে হুনাইন কেনে, উম্মতে মুহাম্মদীর খেনে হুনাইন কি কারণে? আমরা এখানে তো আহবারও নাই, রুহবানও নাই, তবে আলিম উলামা আছেন, পীর ফকির হল আছেন, নাই নি? এখন আলিম উলামা হল, পীর ফকির হল আছেন, কিছু ঘোষণা, কিছু কথাবার্তা, 2-1 পীরের কথা কইছেন, 2-1 দরবারের কথা হাফিজুর রহমান সাহেব উল্লেখ করছেন। আমরা দেশ তো মাশাআল্লাহ ইটা বহুত আছে যে ইটা পীর হলর গেছে, ইটা তো পুরানা হয়ে গেছে, নামাজ রোজা এখন আর দরকার নাই, এই পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পরিষ্কার স্লোগান, অমুক পীরের যদি মুরিদ হও তে নামাজ রোজার দরকার নাই। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় পীর, কিন্তু তাই নামাজ রোজা পড়তে পড়তে তার পা মোবারক ফুলি যাইত,
নামাজ পড়তে পড়তে, কিন্তু ইতা ফিরসা বগলর আর নামাজও লাগে না, রোজাও লাগে না, এটা শেষ, কারণ তারা এর উপরে উঠে গেছে। এর মানা হইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর মধ্যে যারা আলিম, তারা যদি ঠিক কিতাব বাদ দিয়া, কোরআন এবং সুন্নাহ বাদ দিয়া যদি কোনোটারে হালাল করন, এটারেও মানিও না, কোনোটারে হারাম যদি করন, এটারেও মানিও না, বরং কোরআন সুন্নাহ অনুযায়ী যেটা হালাল ওটারে মানবায়, যেটা হারাম ওটা মানবায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায় হজের মুহূর্তে ফরমাইছেন যে আমি দুনিয়া থেকে বিদায় হইব, আমার পরে আমি দুইটা জিনিস থইয়া যাই, আর একটা হইল কোরআন আর একটা হইল সুন্নাহ। এই দুইটা আঁকড়িয়া দরিয়া যারা থাকবো তারা লান তাদিল, তারা কোনোদিন গুমরাহ হইত নাই, তারা কোনোদিনও প্রতভষ্ট হইত নাই। তা আমরা যদি প্রতভষ্ট না হইতাম চাই, তাইলে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে বিনা দলিলের ওয়াজ শোনার দরকার নাই। কোরআন হাদিসের দলিল ভিত্তিক ওয়াজ আর জাল মৌজু হাদিস হল দিয়া রঙ্গাইয়া সঙ্গাইয়া ওয়াজ ইতাও শোনার দরকার নাই, বরং সহি শুদ্ধ ওয়াজ হল শোনার মাধ্যমে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবিক যদি আমরা আমরার জিন্দগি বছর করতাম পারি, তাইলে ইনশাআল্লাহ ফেরেশতাগুলোর মাধ্যমে আমরা জান্নাতের সুসংবাদ পাইমু। এই প্রত্যেকটা এই যে ৬০টা দুশমন যারা আমরা রে এই সিরাতে মুস্তাকিম থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের পথ থাকি, ইস্তেকামত থাকি আমরা রে সরাই দিব, এই পথ থেকে সরাই দিব, এই চাইরো দুশমনের বিরুদ্ধে আমরা অত্যন্ত মজবুতির সাথে কদম জমাইয়া রাখতাম হইব। তাইলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা জান্নাতের মুস্তাহিক হইব। আবারও আমরা আয়াতটারে আবার স্মরণ করতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, ও সমস্ত মানুষ যারা কইল আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকাম, এরপরে এর উপরে টিকিয়া থাকে। বিভিন্ন হাদিস যদি আমরা দেখি, তাইলে টিকিয়া থাকার পত্রে আমরা তার খুরাক পাইম। মান আহাব্বা লিল্লাহি ও আবগাযা লিল্লাহি ও আ'তা লিল্লাহি ও মানা লিল্লাহি ফাকাত ইস্তাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাউরে মহব্বত করবে, মহব্বত হইব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহরে খুশি করার লাগে, রাজি করার লাগে, অন্য কোনো উদ্দেশ্য নাই। আমি মৌলানা সাহেবরে আমি বড় মহব্বত করি, হাফিজুর রহমান সাহেব বড় মহব্বত করি, তার মানা আল্লাহর ওয়াস্তে, দুনিয়াবে কোনো স্বার্থে আমি হাফিজুর রহমান সাহেবরে মহব্বত করি না। ও আবগাযা লিল্লাহ, আমি যদি কারোর উপরে নারাজ হই, কারোর সাথে যদি আমার দুশ্মনী হয়, এই দুশ্মনী আর কোনো উদ্দেশ্য নাই, ব্যক্তিগত কোনো স্বার্থে নাই, দুনিয়ার কোনো স্বার্থে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি করার উদ্দেশ্যে আমি তার সাথে আমার দুশ্মনী আল্লাহরে রাজি করার উদ্দেশ্যে, তানরে খুশি করার উদ্দেশ্যে তার সাথে দুর্মত। মান আ'তা লিল্লাহি, যে ব্যক্তি কাউরে কিছু দান করে তো দেয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার উদ্দেশ্যে দেয়, অন্য কোনো উদ্দেশ্যে দেয় না। ও মানা লিল্লাহ, যে ব্যক্তি কাউরে দিতে অস্বীকার করে, জনাব আমরা আইসি পূজা কমিটির পক্ষ থেকে, আপনি মেহরবানি করে আমরা সাহায্য করুন, বলে বাবা বললেন আমি তো পূজাত কোনো দান করি না। আর এক মুরব্বী কইলা, বাবা রে হুনো চাই, আমরা তো একলগে চলি,
আমরা একই দেশের মানুষ, ধর্ম যার যার, উৎসব সবার, তে উৎসব দিতে হয় না কেন? সামাজিকতা বজায় রাখো। ইসলামেও তো কইছে সকল ধর্মের অধিকার মুসলমানরা দিয়া থাকে, ইসলামে দিয়া থাকে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মাঝে কোনো ইসলামের মাঝে কোনো জবরদস্তি নাই। সুন্দর করে ওয়াজ করিয়া কইলা যে নাও যতটা আইব, যত ধর্মরও আইব সকল তার তুমি তাই দিতাই। আর গ্রুপ আইয়া কইল বলে আমরা তো 25শে ডিসেম্বর বড়দিন পালন করতাম, মনো আপনি দুঃখ তোড়া বলে না, এটাও আমি দিতাম না। আর যারা দিবা তো তাইলে বোঝা গেল এই মানা আলিল্লাহি নাই, দিতে যে অস্বীকার করা এটা আল্লাহর উদ্দেশ্যে নাই, সমাজের উদ্দেশ্যে তাই দিলেই শুন দিতে থাকবা। সরস্বতী পূজা তো দিবা, দুর্গা পূজা তো দিবা নাই নি। তারপরে যত জাত হিন্দুদের পূজা আছে, খ্রিস্টানদের যত অনুষ্ঠান আছে, ইহুদিদের যত অনুষ্ঠান আছে, এইসব অনুষ্ঠানও তাই দিবা। ইনো একজন মুসলমানের কথা হইল এই হাদিস অনুযায়ী যে মুসলমানের না এইসব যেসব জাকাত দেওয়া না যায়, কোরআন এবং হাদিসে যে সমস্ত জাকাত দেওয়া নিষেধ করছে, আপনি পরিষ্কার কইতা আমি মুসলমান, যেহেতু আমার কোরআন এবং হাদিসে এগুলা নিষেধ করছে, আমি যাব না। এই চার কাম যদি একজন মুসলমানে করতে পারে, মহব্বত করে শুধু আল্লাহর জন্য, দুশ্মনী যদি কারোর সাথে মহব্বত রাখে না এবং দুশ্মনী করা লাগলে দুশ্মনী করে যদি, তাহলে শুধু আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, এবং খেরোরে কিছু দান করে তো আল্লাহর উদ্দেশ্যে, খেরোরে দিতে যদি অস্বীকার করে তো আল্লাহর উদ্দেশ্যে, তার রেজাল্ট কিতা? ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই ব্যক্তি তার ঈমান রে কামিল করি লাইছে, করবই কথা নাই। এই 4টা শর্ত অনুযায়ী যে চলবো, এই মানুষটা সম্পর্কে হাদিসের শব্দ হইল ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে তার ঈমান রে পরিপূর্ণ করি লাইছে। পড়ুক আলহামদুলিল্লাহ, পড়ুক সুবহানাল্লাহ। অন্য হাদিসও যেটা আইছে, এই হাদিস সংক্ষেপে আমরা বুঝি, অন্য হাদিস আরো সাফ করি আইছে। মা আতাকুমুর কোরআন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, এই তারপরে টিকিয়া থাকতে হইলে ঔষধ ধরা লাগবে। কোরআনে কারীমের এই আয়াত অনুযায়ী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত জিনিস লইয়া আইছেন, আদেশ করছেন, ওগুলোর মজবুতির সাথে আঁকড়িয়া ধরে। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে সমস্ত বিষয় থাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ করছেন, এই সময় বিষয় থেকে তুমি তাই দূরে সরিয়ে থাকো। কখনো এই সমস্ত বিষয়ের অংশগ্রহণ করবে না, এটা তাকে দূরে সরিয়ে থাকে। একজন মানুষ যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সমস্ত বিষয়ের আদেশ দিছেন, যে সমস্ত বিষয় তেন করিয়া দেখাইয়া গেছেন, এগুলা করে, যে সমস্ত বিষয় নিষেধ করছেন, যে সময় বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করছেন না, এগুলা যদি বাসিয়া, এগুলার তাকে যদি বাসিয়া থাকে, তাইলেও সে এই এর উপরে টিকিয়া থাকে, এই ইস্তেকামতের উপরে সে টিকিয়া থাকে। সর্বশেষে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহ আমাদের রবে খুদা কইল আর মৌত পর্যন্ত টিকিয়া থাকতো চাই, এটা কামনা তার বাসনা দে, আমি মৌত পর্যন্ত এই কথার উপরে টিকিয়া থাকতাম। এটার লাগি মাত্র একটা দফা। সারাটা কোরআন শরীফ দুই দফা বারবার কইছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। আল্লাহ এবং রসুলের আনুগত্য
ওমান আতা আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা ওমান ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে তো কামিয়াব, খালি সাধারণ কামিয়াব নয়, ফাওজান আযীমা, অনেক বড় কামিয়াবি, সর্বোচ্চ কামিয়াবি তারা হাসিল করিলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য যদি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এক জায়গাত কইলা তে দুইটার দরকার নাই, একটা করলেও দুইটা হই যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগি তোমাদের লাগে সর্বোত্তম নমুনা। জিন্দেগি কইস রাসূলুল্লাহর নামাজ, রাসূলুল্লাহর রোজা, রাসূলুল্লাহর হজ, রাসূলুল্লাহর যাকাত, রাসূলুল্লাহর জিকির আজকার অতখান কইছে না, বরং গোটা জিন্দেগি 23 বছরের নবুয়তের জিন্দেগির ভিতরে এই সবগুলো আছে, এই ইবাদত বন্দেগিগুলো আছে। তার সাথে সাথে ইবাদত বন্দেগির সাথে সাথে গুমানি যেখানে আওখান আছে, বিয়া শাদী যেখানে আওখান আছে, বিবিদের সাথে কিলা সুলুক হইতো আওটা আছে, বাচ্চাদের সাথে কিলা চলাফেরা হইতো আওটা আছে, আত্মীয় স্বজনের সাথে কিভাবে সুলুক করতে হইব আওটাও আছে। জিন্দেগির সমস্ত দিক এবং বিভাগ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত দিক আছে, যত বিভাগ আছে, সবার জন্য হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে মজিদ দিছেন 30 পারা কোরআন শরীফ। এটা হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন, এটা সারা দুনিয়ার মানব জাতির লাগে হেদায়ত, এবং এটা বিশেষ করে মুত্তাকি হলোর লাগে হেদায়ত। সারা দুনিয়ার মানুষে ইচ্ছা করলে এখান থেকে হেদায়ত পাইব। তবে আল্লাহর 2 নম্বর আয়াতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এই 2 নম্বর আয়াতে বোঝা যায় সবে পূর্ণাঙ্গ হেদায়ত পাইতো না, কিছু কিছু হেদায়ত পাইব। পূর্ণাঙ্গ হেদায়ত পাইতে হইলে মুত্তাকি হওয়া লাগবে। তো মুত্তাকি কেমনে হওয়া যাইব, এরও একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিনে করে লইছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রমজান মাসে কোরআন নাজিল হইছে। কোরআন রমজান ও মাস, 2 মাসে কোরআন নাজিল হইছে। এরপরে কোরআনের 3টা পরিচয় পেশ করতেন। হুদাল লিন-নাস, কোরআন সমগ্র মানব মণ্ডলীর লাগে হেদায়েত। ও বায়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের বিশদ বর্ণনা কোরআনে কারীমের অন্য আয়াত আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের বিশদ বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আছে। ওয়াল ফুরকান, কোরআনে কারীম হইল হক এবং বাতিলের পার্থক্যকারী। এই 3 পরিচয় কোরআনের দেওয়ার বাদে কোরআন থেকে পূর্ণাঙ্গভাবে কারা হেদায়েত পাইব, সূরা বাকারার হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন কিতাব লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব থেকে পূর্ণাঙ্গভাবে হেদায়েত পাইব একমাত্র মুত্তাকিগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে অতীতের সমস্ত উম্মতরে। বেশ কম সংখ্যা টঙ্কা ইত্যাদি তার দিক থেকে বেশ কমে, কিন্তু রোজা আছে তারার উপরে রোজা, বিভিন্ন টাইপের রোজা আছে, রোজা ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তার মুত্তাকি হও। মুত্তাকি কেন হইতাম? হুদাল লিল মুত্তাকিন। কারণ মুত্তাকি না হইলে এই কোরআন মুত্তাকি হওয়ার লাগে হেদায়েত, পূর্ণাঙ্গ হেদায়েত পাইতে হইলে মুত্তাকি হওয়া লাগবে।
আর এই মুত্তাকি হইতে গেলে রোজা দেওয়া হয়েছে, এই রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে আমরা এক মাস রমজান সিয়াম সাধনের মাধ্যমে আমরা মুত্তাকি হইমু। আর মুত্তাকি হইমু কারণে মুত্তাকি বানাইলো আমরা রে, যে আমরা কোরআন থেকে হেদায়েত নিতাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোরআনে করিম হইল থিওরি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তির জিন্দেগি হইল বাস্তব কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগি হইল বাস্তব কোরআন। কোরআনে করিম অসংখ্য 81 অথবা 82 জায়গাত কইছে আকিমুস সালাহ আকিমুস সালাহ। ফজরের নামাজ কয় রাকাত কিলা পড়তাম, জোহরের নামাজ কয় রাকাত পড়তাম কিলা পড়তাম, আসর কিলা পড়তাম, মাগরিব কিলা পড়তাম, এশা কিলা পড়তাম, তাহাজ্জুদ কিলা পড়তাম, সুন্নত নামাজ কিলা পড়তাম, এই সমস্ত বর্ণনা কোরআনে কারীমে নাই। এই সমস্ত বর্ণনা পাইতাম হইব আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও এবং তার বাস্তব আমলের মাধ্যমে। এই আমলগুলাও হাদিসের মাধ্যমে আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে যদি আমরা নমুনা ধরি তাহলে এক দফা হইল আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, এর মাঝ থেকে শুধু রাসূলুল্লাহর আনুগত্য করলাম, তাইলে কি তো হইব? বলে শুধু রাসূলুল্লাহর আনুগত্য যদি তুমি তাই করিলাও তাইলে আল্লাহরও আনুগত্য হয়ে গেল, রাসূলেরও আনুগত্য হইল, দুইটা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনে তার রাসূলের জবান মোবারক দিয়া কইরা, হে নবী আপনি কই দুকা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আমার উম্মত হল তোমরা যদি আল্লাহর মহব্বত পাইতে চাও তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তা আমার অনুসরণ করলে কি হইব? ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাদের মহব্বত করবা। আমার অনুসরণ করলে তুমি যেন আল্লাহর মহব্বত চাও, তোমার তার মহব্বত করা লাগতো না। তুমি তাই যদি আমার অনুসরণ করো আল্লাহ রাব্বুল আলামিনে তান পক্ষ থেকে মহব্বত করবা। পড়ো সুবহানাল্লাহ। আল্লাহ যারারে মহব্বত করবা তার গুনাহ খাতা থাকবো না কিতা। দ্বিতীয় আয়াত কইরা ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তখন এরারে মাফ করে দিলেন। তাইলে গুলগাল আমরার সামনে যে বিষয়টা হইল, আমরা যদি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম এই টিকিয়া যদি থাকতাম চাই মৌত পর্যন্ত, তাইলে আমরার সামনে একটাই মাত্র নমুনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তির জিন্দেগি। এই জিন্দেগিটারে প্রত্যেকটা খাম যদি আমরা অনুসরণ করি, এমনকি পেশাব পায়খানা, বিবিদের সাথে মেলামেশা, বাজার আট করা, ব্যবসা বাণিজ্য করা, যুদ্ধ করা, সন্ধি করা, এই যত কিছু আছে রাসূলের জীবনে সব কিছু হয়েছে। এমন একজন মানুষ দুনিয়াতে পাওয়া যাইত না যে সবর আদর্শ, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইলা সবর আদর্শ। আপনি যদি পিতা হন তাইলে আপনার সর্বোত্তম আদর্শ হইলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রিয় পিতা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি স্বামী হন তাইলে হযরতে খাদিজা এবং উম্মাহাতুল মুমিনিন হলর স্বামী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শ। আপনি যদি ছাত্র হন তাইলে জিবরিল আমিনের সামনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়া সবক গ্রহণ করা তাই না আপনার আদর্শ। আপনি যদি উস্তাদ হন তাইলে মসজিদে নববীর আসহাবে সুফার মধ্যে দরসরত অবস্থায় শিক্ষকতা করা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই না আপনার আদর্শ। আপনি যদি বক্তা হন তাইলে মসজিদে নববীর মিম্বর বক্তৃতারত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শ। আপনি যদি সিপাহ সালার হন তাইলে বদর, খন্দক, উহুদ ইত্যাদির সিপাহ সালার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শ।
আপনি যদি মজলুম হন তাইলে শিব আবু তালিব বন্দি হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আদর্শ। আপনি যদি গরিব হন তাইলে হজরতে আমিনার এতিম ছেলে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আদর্শ। আপনি যদি ধনী হন তাইলে খাইবর বিজেতা হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শ। দুনিয়ার ভিতরে একজন মানুষও আপনি পাইতা নাই যে দেন সবার আদর্শ, সব ধরনের মানুষের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একমাত্র ব্যক্তিত্ব। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আপনার সামনে রাখেন, তার জিন্দগির প্রত্যেকটা কাম করার মুহূর্তে এই কামটা করতাম, আমার নবীয়ে এই কথাগুলা যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাম খিলা আছিল, ইমা বকলে সারা দিনে আর কোনো অবসর পাইলা না, বরং ঘুমানের বাদে ফজর থেকে শুরু হইয়া অনবরত মানুষ গেল বিভিন্ন খামে যে ইমাম সাহেব ওখান তা কই দৌকা রসুল্লাহ কিলা করছেন, আমিও খাম খান কিলা করতাম, রসুল্লাহর তরিকা খান বাতাই দৌকা। তখন ইমাম সাহেব ওগুলো হইলাও নে আর জানা হয়ে গেল। এক একটা কথা শুনিয়া শুনিয়া যদি আমরা জানার চেষ্টা করি তাইলে ছোট ছোট করিয়া এক একটা কথা জানার মাধ্যমে আমরা জানিলে হইল। তো আমি আমার এই টোটা ফাটা বক্তব্যের মাধ্যমে আপনাদের খিদমতে যে কথাটা পেশ করতাম চাইয়ার, এই কথাটা হইল যে আল্লাহ রাব্বুল আলামিন যে কইছেন সুম্মাস্তাকামু, এটার লাগি একমাত্র পথ হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জিন্দেগি প্রতিটা খাম যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করতাম পারি তাইলে ইনশাআল্লাহ আমরা এই ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমরা এই দাবিটার উপরে আমরা টিকিয়া থাকতাম পারবো মওত পর্যন্ত। আমি সহ আমরা যারা এখানে উপস্থিত আমরা সবাই রে মহান রব্বুল আলামিনে তৌফিক দান করুকা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অনুযায়ী তার নকশা কদমে তার প্রতিটা খাদের অনুকরণে আমরা যাতে কাম করতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।